এরপর থেকে ওর দিকে যদি কেউ চোখ তুলেও তাকায় তাহলে তাণ্ডব হবে। হ্যালো বন্ধুরা, এখন কথা হবে হইচই নতুন সিরিজ ডাইনি নিয়ে। এই সিরিজের প্রথম টিজার আমরা অলরেডি পেয়েছিলাম যখন হইচই রিলিজ করেছিল, যে ওরা কি কি নতুন শো নতুন মুভি ওরা রিলিজ করে চলেছে সেইটার ভিডিওটাতে। সেই ভিডিওতে আমি কথাও বলেছিলাম যে 10খানা যে সিরিজ ওরা বের করছে সেগুলো প্রত্যেকটাই কিন্তু একটা থেকে আরেকটা প্রচণ্ড ইউনিক। তো এই সিরিজটা যে টিজারটা পেয়েছিলাম ওই সময়, সেটা আমার দেখে খুবই ভালো লেগেছিলো এবং ওটা একটু ইউনিক মনে হচ্ছিল। ফার্স্ট অফ অল, ডাইনি যে কথাটা বলা হচ্ছে সেটা একটা কোন জায়গাতে রেফারেন্স করা সেটা বোঝা যাচ্ছে, এবং সেখানে যে মিমির লুকটা দেওয়া হচ্ছে সেটা খুব ভালো লেগেছিল। মিমি একটা ভার্সাটাইল অ্যাক্ট্রেস এবং ও মুভিও যেরকম ভালো করে রক্তবীজের মতন, সেরকম সিরিজও কিন্তু ভালো করে। যা বলে সত্যি বললেও ওই সিরিজে কিন্তু ওর ভালো আমরা অ্যাক্টিংও দেখেছি। এবার এই যে সিরিজটা, সেখানে আমরা যা দেখতে পাচ্ছিলাম যে ওই ঘুষি মারছিল, ওকে হাতে ব্যথা করছে আবার ঘুষি মারছে। তো এই যে রিয়ালিজম ব্যাপারটা রেখে ওর একটা খুনি ওর মুখের রক্ত ফক্ত লেগে রয়েছে এবং ওকে ও কোনো একটা সমাজের কিন্তু লড়ছে দেখা যাচ্ছে, ঠিক আছে, সেটাই মনে হয়েছিল। তো সেইখান থেকে টিজারটার পরে একটা পোস্টার পেয়ে সেটা দেখে আমার মনে হচ্ছে ভালো লাগছে। পোস্টারের বিষয়ে আমি কথা বলেছি, বেশ ওকে একটু অন্যরকম লুক দেওয়া হয়েছে এবং একটা কি বলবো ফিমেল ফাইটার টাইপের ব্যাপার দেখা হয়েছে, সেটা ভালো লেগেছে। এবার যে টিজারটা পেলাম, টিজারটা থেকে আমরা ওদের একটু ব্যাক স্টোরি সব জানতে পারি, ঠিক আছে। আমরা প্রথম যে টিজারটা পেয়েছিলাম সেখান থেকে আমরা যেখানে জানতে পেরেছিলাম যে কাহিনীটা কেউ চলেছে এবং সেটা নিয়ে কথাও বলেছি, সেটা আমরা কথা বলবো। বাট তার আগে এই পার্টিকুলার টিজার নিয়ে একটু কথা বলেছে। তো এই পার্টিকুলার টিজারে না ওকে দেখা যাচ্ছে তো মুখে রক্ত লেগে জমে গেছে এবং ও একটা কাটারি নিয়ে উঠে দাঁড়াচ্ছে, এবং সেই সময় ও ওর ব্যাক স্টোরিটা জানাচ্ছে যে ও লতা এবং পাতা দুই বোন ছিল। মা বলতো যে ছোট বোনকে দেখে রাখতে, কিন্তু ও ছোট বোনকে পছন্দ করতো না। ছোটবেলা থেকেই ছোট বোনের প্রতি হিংসা এবং এই ধরনের বিদ্বেষ রাখতো। এরপরে মা মারা যাওয়ার পর ও বোনকে ছেড়ে চলে যায়, আই থিঙ্ক বিদেশ বা অন্য কোথাও চলে যায়, বোনকে নরকে রেখে, ঠিক আছে। এই কোয়েলার যেখানে থাকে সেই জায়গাটা একদমই ভালো না, ঠিক আছে। আই থিঙ্ক কোনো একটা গ্রাম অঞ্চলটা কোথাও রয়েছে যেখানে ওকে একা রেখে চলে যায়, এবং ও এখন দেখাচ্ছে যে এরপরে আমরা বোনের দিকে চোখ তুলে তাকালে আমি তাণ্ডব হবে। এবার এটা কেন বলছি, আমার মনে হচ্ছে প্রথম যে টিজার পোস্টার এবং এভরিথিং দেখে যে এখনো পর্যন্ত দেখে যা মনে হলো সেটা হচ্ছে ওরা যে লোকেশনে থাকে সেটা একটা রিমোট প্লেস, কোনো গ্রাম টাইপের জায়গা যেখানে অন্ধবিশ্বাস কুসংস্কার এখনো মাথা চড়িয়ে রয়েছে, এবং সেই জায়গা থেকে ও ওর বোনকে বাঁচানোর চেষ্টা করছে। ওর বোনকে নিশ্চয়ই ডাইনি অপবাদ দিয়ে পুরানোর চেষ্টা করছে। আর ডাইনি নিয়ে কিন্তু আমি আগেও অনেকবার বলেছি, এই ডাইনি ব্যাপারটা বা হুইচ ব্যাপারটা কিন্তু এক টাইমে প্রচণ্ড প্রচলিত ছিল। বিদেশি দিক কথা বলে এক টাইমে তোমরা যদি একটু হিস্ট্রি পড়ে থাকো সেখানে দেখতে অনেক মহিলাকে হুইচ বলে ফুরিয়ে দিয়েছিল, জ্বালিয়ে দিয়েছিল, ডুবিয়ে দিয়েছিল প্রচণ্ডভাবে, ঠিক আছে। এখানে সে মহিলাটা কিছু খারাপ করুক না করুক কোনো যায় আসে না, লাইক একটু সন্দেহ হলেই মেয়েদেরকে পুড়িয়ে মারা হতো ডাইনি বলে। এবং সেই জিনিসটা শুধুমাত্র বিদেশ নয়, আমাদের ইন্ডিয়াতেও লাইক কুসংস্কার তো চরম পর্যায়ে ছিল একটা টাইমে, বাট এখনও কিন্তু অনেক কুসংস্কার আমরা লাইক মডার্ন সোসাইটিতে এসে 25 দাঁড়িয়েও কিন্তু আমরা মানি। কালো বিড়াল কেটে গেল, হাঁচি দিল, এই ধরনের কিন্তু জিনিস এখনো পর্যন্ত আমরা মেনে থাকি। তো সেইখানে দাঁড়িয়ে আই থিঙ্ক এটা দেখানো হচ্ছে এমন প্রত্যন্ত অঞ্চল যেখানে শিক্ষাটা অতটা এখনো পৌঁছায়নি এবং সেখানে কুসংস্কারটা অনেকটা মাথা চাই রয়েছে। সেখানে কোনোভাবে ওর বোনকে মনে হয় যে ওরা মনে করে যে ডাইনি এবং সেকে পুড়িয়ে মারার চেষ্টা করছে বা এই ধরনের কিছু রাখা হচ্ছে। সেখানে ওর বোন দিদি ফিরে আসার পরে ওকে প্রোটেক্ট করার চেষ্টা করেছে। সারা জীবন যে বোনকে দুচ্ছাই করে গেছে তার যে গিল্টটা, সেখান থেকে আই থিঙ্ক ওর বোনের প্রতি ভালোবাসা কোনোভাবে উদয় হয় এবং সেখান থেকে বোনের প্রতি ভালোবাসার থেকে বোনকে প্রোটেক্ট করার জন্য পুরো সমাজের সঙ্গে ফাইট করে, এবং একটা মেয়ে হয়ে যেভাবে ফাইট করবে সেটা কিন্তু দেখার বিষয় হবে। এবার আমি এখানে না বললেই নয়, সেটা হচ্ছে 2017 আই থিঙ্ক রিলিজ করেছিল হইচই, এবং হইচই কিন্তু লাইক দুপুরে ঠাকুরপো এই ধরনের যে সিরিয়াল বা সিরিজ সেখান থেকে কিন্তু ওর বেস তৈরি করেছিল, ঠিক আছে, এবং সেটাই কন্টিনিউ রেখে গেছে। একটা মহিলাদের যে বেসটা সেটা কিন্তু একটা হিউজ বেস, এটা এই হইচইয়ের সিরিজগুলো কনজিউম করে। তুমি সেখানে যেটা বললাম দুপুরে ঠাকুরপো একটু অ্যাডাল্ট টাইপের, একটা ছেলেরাও দেখা, আই থিঙ্ক অ্যাডাল্ট টাইপের রাখা হয়। তাছাড়া তুমি হ্যালো বলো, পাপ বলো, এই রিসেন্টলি কাল রাত্রি বলো, এই ধরনের যে সিরিজগুলো বা অসম্পূর্ণ এই ধরনের যে সিরিজগুলো প্রত্যেকটাতেই কিন্তু লাইক এই যে কনসেপ্ট, একটা সিরিয়াল টাইপের কনসেপ্ট রাখা, যেগুলো একটা কিন্তু বেশ অডিয়েন্স রয়েছে। এবার রিসেন্টলি আমি দেখছি কিছু ভালো কাজও করার চেষ্টা করছে। এছাড়া তো গোয়েন্দা অন্য ধরনের কাজ অনেকগুলো হয়েছে, সেগুলো বেশ ভালো, সব কাজ কিন্তু খারাপ বলবো না, বেশ অনেকগুলো কাজ সবার দেখার মতন এবং ভালো। এবং রিসেন্ট কিছু কাজ কিন্তু আমার বেশ মনে হচ্ছে ওটা ডিফারেন্ট কিছু ট্রাই করছে এবং ভালো লাগছে। লাস্ট উইকই বেরিয়েছিল হচ্ছে বিশ্বহরি, যেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। ওই সিরিজটা লাইক ওই একদম যে বললাম যে মহিলাদের জন্য যে অলরেডি শুধুমাত্র তৈরি করা সেই ধরনের সিরিজও না, এবং একটা জেনারেল অডিয়েন্সের জন্য একটা ভালো সিরিজ হয়, খুব ভালো সিরিজ হয় সেরকম না, মিডিয়াম জায়গায়
জায়গায় রেখেছে, বাট ওটা কিন্তু অনেকটা বেটার হয়েছে বাকি অনেক সিরিজের থেকে। তো আমি বলবো সেখানে হয়েছে চেষ্টা করছে এবং ডিফারেন্ট কিছু কোয়ালিটি আনার চেষ্টা করছে, ডিফারেন্ট জনরা আনার চেষ্টা করছে এবং সেখানে কাজ কিন্তু খুব ভালো হচ্ছে। এবং সেখানে শুধুমাত্র ছোটোখাটো একটা ভালো বড় অ্যাক্টর অ্যাক্ট্রেস যারা আমাদের বাংলা একটা মুভিতেও কাজ করে তাদেরকে নিয়েও কাজ করছে। এবং সেখান থেকে বলবো মিমিকে নিয়ে যে এই সিরিজটা বানাচ্ছে এটা কিন্তু আমার বেশ ভালো লাগছে, বেশ স্ট্রং মনে হচ্ছে। এখানে প্রত্যেকটা ডায়লগ হিট করছে, প্রত্যেকটা সিন কিন্তু বেশ ভালো লাগছে। একটু গডি হতে পারে, এটা একটু ব্লাডি হতে পারে, র হতে পারে, এবং ওটিটি প্ল্যাটফর্ম যেহেতু সেজন্য কোনো প্রবলেম নেই, কিছু জিনিস করাইতেই পারে। একটু ম্যাচিওর যদি বাড়ানো হয় কোনো প্রবলেম নেই, বিকজ আই থিঙ্ক এখানে যারা অডিয়েন্স যারা দেখে জেনারেলি এটা 18+ দেখে। তো এই জন্য এখানে কিন্তু এরকম ধরনের কিছু সিরিজ বানানো যেতে পারে এবং এই সিরিজটা কিন্তু আমার বেশ ভালো লাগছে। তো আমি এটার জন্য এক্সপেকটেশন কিন্তু বেশ ভালো রয়েছে আমার, এবং এটা March 14 রিলিজ করে চলেছে। তোমার টিজারটা বেশ ভালো, ট্রেলারটা আসলে আই থিঙ্ক আমরা কাহিনী সম্পর্কে আরও ব্রড একটা কনসেপ্ট পাবো যে কী হতে চলেছে। আই থিঙ্ক এটার ট্রেলার মোস্ট প্রবলি মান্থ স্টার্ট হওয়ার পরে আসবে, বিকজ এটা এখনো March 14 বেরোচ্ছে, অনেকদিন বাকি আছে, এখনো প্রায় 20-25 দিনের কাছাকাছি বাকি আছে। তো আমরা তার জন্য ওয়েট করতেই পারি। তো তোমরা কি টিজারটা দেখেছো, তোমাদের কেমন লেগেছে আমায় কমেন্টে নিশ্চয়ই জানিও। আমার সাথে দেখা হবে নেক্সট ভিডিও। গুড।